নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি একদম অন্যরকম স্বাদের দুটো রেসিপি নিয়ে। তো ফলের রাজা আম কে না ভালোবাসে বলুন, আর সেই আম দিয়েই যদি একটু অন্যরকম কিছু হয় তাহলে তো আর কথাই নেই, তাই না? তো সেই কথা ভেবে আজ আমি আম দিয়ে দুটো রেসিপি শেয়ার করছি আপনাদের কাছে। তো একটা আমের রুটি আর একটা আমের ক্ষীর। তো এগুলো বানানোর জন্য আমাকে আমটাকে আগে গ্রেট করে নিতে হবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি এই আমগুলোকে, এবার আমি একটু পেস্ট করে নেব। আমের পেস্ট একদম রেডি হয়ে গেছে। এর থেকে অর্ধেকটা আমি করব ক্ষীর, আর অর্ধেকটা আটা নিয়েছি, আটা দিয়ে রুটি করব। আর ক্ষীর তৈরির জন্য আমার লাগবে একটু কাজু আছে, একটু পেস্টটা কুচিয়ে রেখেছি, একটু কিশমিশ আর একটু ছোট এলাচ, আর দুধ আর চিনি। তো প্রথমে আমি ক্ষীরটাকে তৈরি করি, তারপরে আমি আটা মাখবো রুটির জন্য। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এতে একটু সামান্য পরিমাণ ঘি দিচ্ছি, এটা দেশি ঘি। ঘিয়ের ওপরে একটু কাজুগুলো আর একটু কিশমিশটা একটু ভেজে নেবো অল্প করে। এবারে এর ওপর থেকে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম আগে থেকে, এই দুধটা আমি এর উপর থেকে ঢেলে দিই। খুব সামান্য একটু নুন দিলাম, আর আম এমনিতেই মিষ্টি, সেজন্য একটু মিষ্টি দিচ্ছি অল্প করে। এদিকে এটা ফুটে ফুটে ঘন হোক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই রুটির জন্যে। আমার আটা রয়েছে, আটার পরিমাণটা আমি বলছি না, যে যেমন খাবেন তেমন করবেন। আমি একটু আটার মধ্যে নুন দিয়ে দিলাম, আর এই যে আমের পাল্পটা করেছি, মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, এই পাল্প দিয়ে আমি আটাটা মাখবো। এতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, এতেই যা হয়। আম ক্ষীরটা রেডি হয়ে গেছে, এবার আমি ছোট এলাচের গুঁড়োগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার আটা মাখাটা হয়ে গেছে রুটির জন্য। এবার আমি এর থেকে রুটির মতো খামি করে করে রুটি তৈরি বেলে নেবো আগে। রুটিগুলো আমি বেলে নিয়েছি, আর রুটিগুলো সেঁকার জন্য আমি উনুনে চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমের রেসিপি দুটো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে।
তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি চাই ব্রেকফাস্ট অথবা ডিনারের প্লেট আপনাদেরও হয়ে উঠুক আমময়।